আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা ৫ আগস্ট ভারত চলে যান। ক্ষমতায় বসেছেন ইউনূস। তার সাথে ছাত্ররা আছেন, অন্যান্য দলগুলো সাপোর্ট করছে, বিএনপি, জামাত। এখন এই যে সরকার, ইউনূস সরকারের ২টা মেইন এজেন্ডা, একটা হচ্ছে নির্বাচন আর একটা হচ্ছে সংস্কার। এখন সরকার ৬টা সংস্কার কমিটি করেছে এবং তার একটি অন্যতম কমিটি হচ্ছে সংবিধান সংস্কার কমিটি। এখন এই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব পেশ করেছে সরকারের কাছে এবং তারা বলছে এই সংস্কার কমিটির যিনি প্রধান ডক্টর আলী রিয়াজ, তিনি জানিয়েছেন যে তারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনার জন্য তাদের প্রস্তাবে সেটা বলা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী দলের দায়িত্বে থাকতে পারবেন না, সংসদীয় দলের প্রধানও হতে পারবেন না। ডক্টর আলী রিয়াজ বলছেন যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য, এইটা তৈরি করতে পারলে, মানে ব্যালেন্স থাকলে একনায়ক তৈরি হবে না। এখন আমরা জানি যে শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটি বড় দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সংসদ নেতা ছিলেন। এখন প্রেসিডেন্টের তেমন কোনো ক্ষমতা ছিল না এবং কোনো কিছু করতে গেলে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হতো। এখন নতুন প্রস্তাবনায় প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস পাবে, এটা মোটামুটি নিশ্চিত। এখন যে প্রস্তাবনা আসছে, এটা নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সলা পরামর্শ করবে এবং করে একটা ফাইনাল ডিসিশন নেবে। তবে ক্ষমতা যে ভাগাভাগি হবে এটা মোটামুটি নিশ্চিত। এখন ধারণা করা হচ্ছে পুরো প্রস্তাব কার্যকর না হলে 50 to 70% সেটা কার্যকর হবে। এখন এক্ষেত্রে আওয়ামী লীগের প্রস্তুতি কি? কারণ আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনা নির্ভর একটি দল। এখানে পাশাপাশি কোনো নেতৃত্ব গড়ে ওঠেনি যারা শেখ হাসিনার পাশাপাশি দাঁড়াতে পারে। এখন তিনি তো অমর না, তিনি সব সময় থাকবেন না। এখন তার অবর্তমানে কে তার দায়িত্ব নিতে পারে? এখন ক্ষমতা ভাগাভাগি হলে অন্যান্য যে পদগুলো আছে, গুরুত্বপূর্ণ যে পদগুলো, যেমন প্রেসিডেন্ট, সংসদ নেতা, দলীয় প্রধান, এগুলোতে কে বসবে? আওয়ামী লীগের কে আছে, কে বিশ্বস্ত, কে যোগ্য? এখন যোগ্য অনেকেই ছিলেন, তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন, যেমন জিল্লুর রহমান, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আব্দুল জলিল, কেউ নাই। আব্দুল হামিদ আছেন, তিনি 2বার অলরেডি প্রেসিডেন্ট ছিলেন এবং তারও বয়স হয়েছে। এবং এখন যে বর্তমান প্রেসিডেন্ট আছেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কতটুকু বিশ্বাসযোগ্য বা নির্ভরতা এখনো আছেন, এটা নিয়েও প্রশ্ন আছে। এখন শেখ হাসিনার কাছাকাছি দাঁড়ানোর কোনো নেতা কিন্তু এখনো গড়ে ওঠেনি, এটা সত্য, অথবা উঠতে দেওয়া হয়নি। এখন নতুন শাসন ব্যবস্থায় নতুন অবকাঠামো অনুযায়ী দল সাজানো এটা ফর্স। এখন নেতৃত্ব তৈরি করার ভাবনা দলের মধ্যে থাকতে হবে এবং আগে থেকে যদি এই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে রাজনীতিতে পিছিয়ে পড়ার সম্ভাবনাই বেশি। কারণ আওয়ামী লীগ এমনিতেই চাপে আছে, কিন্তু যতই চাপ থাকুক না কেন, রাজনীতির ট্রেন তো কারোর জন্য অপেক্ষা করবে না। এমত অবস্থায় নতুন সৎ মেধাবী নেতৃত্ব তৈরির বিকল্প নাই। এখন এক্ষেত্রে কমপক্ষে 10 জন নেতা তৈরি করা দরকার, 10 জন নেতার লিস্ট তৈরি করা দরকার, যারা শেখ হাসিনার পাশাপাশি দাঁড়াতে পারে দলের দুর্যোগে, তার অবর্তমানে অথবা গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে, যাতে সঠিক নেতৃত্ব দিতে পারেন, যাতে দেশ পরিচালনায় অংশ নিতে পারেন। তার প্রস্তুতি যদি না করেন, আওয়ামী লীগের মতো একটি দলে না থাকে, তাহলে ওই যে পিছিয়ে পড়া ছাড়া কোনো গতান্তর নাই। এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ তো খুবই কোণঠাসা অবস্থায় আছে, এখন ইয়ানসি, কিন্তু এইটা বললে হবে না। যতই বিপদ থাকুক আপনার ক্যারিশমা চালাতে হবে, কারণ ওই যে ট্রেন তো অপেক্ষা করবে না আপনার জন্য, আপনি পিছিয়ে পড়বেন।
সুতরাং দল যতই আত্মগোপনে থাকুক, দলের নেতারা তো জেলে বলেন, দেশে বলেন, বিদেশ বলেন, সবাই তো আর 100% তো আর একদম জেলের ভিতর না, অনেকে বাইরে আছেন এবং তাদের সময় চলে যাচ্ছে, 5.5 মাস চলে গেছে, দলের খবর নাই। তো এখন কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখনো অ্যাক্টিভ আছেন, তিনি বিভিন্নভাবে মোটিভেশন দিয়ে যাচ্ছেন, অনলাইনে যুক্ত হচ্ছেন, এবং কেউ কেউ মনে করছেন হয়তো পদক্ষেপ আসবে, হয়তো কর্মসূচি আসবে এবং আওয়ামী লীগ থেমে থাকবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।